নমস্কার বন্ধুরা, পলির রান্নাবান্নায় সকল বন্ধুকে স্বাগত। আজ নিয়ে এসেছি গুঁড়ো দুধের দইয়ের রেসিপি। একদম দোকানের মতন মিষ্টি দই কিভাবে ঘরে তৈরি করবেন এই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। যে কেউ করতে পারবেন, যে কোনো পাত্রে জমাতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি দই তৈরি করলাম। আমি আপনাদের কেটেও দেখাচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে দই বানাতে আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে জল দিয়ে দিচ্ছি। 100 ml জল দিয়ে দিয়েছি। এবার নিয়েছি 100 গ্রাম দুধের প্যাকেট আমুল স্প্রে। এটা কেটে পুরো দিয়ে দেবো। একদম উষ্ণ গরম হয়েছে, আঙুল ছোঁয়ানো যাচ্ছে, এই অবস্থায় দুধটা দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দিচ্ছি। উষ্ণ জলটা যখন উষ্ণ গরম হবে তখনই দুধটা দেবেন। বেশি গরম করে দুধ দেবেন না কোনো দুধটা, তাহলে দলা পাকিয়ে যাবে। ভালো করে নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। দুধটা ফুটে উঠেছে। যখন দুধটা ফুটবে সমানে নাড়তে থাকবেন। যখন জালে বসাবেন ক্রমাগত নাড়তে থাকবেন, নাহলে নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকবে। এখান থেকে আমি 3 হাতা দুধ তুলে নিচ্ছি। এই দুধটা ক্যারামেল করতে লাগবে। দুধটা ফুটিয়ে আরেকটু ঘন করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করতে খানিকটা চিনি কড়াইতে দিয়ে দিচ্ছি। খুব অল্প জল দিয়ে দিচ্ছি। ক্যারামেলটা প্রায় হয়ে আসছে। চিনির কালারটা চেঞ্জ হয়ে আসছে। ক্যারামেলটা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ক্যারামেলটা অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। এবার যে আমি দুধটা তুলে রেখেছিলাম দুধটা দিয়ে দিচ্ছি। প্রথমে হয়তো একটু দলা পাকিয়ে যাবে, কিন্তু নাড়তে নাড়তে ঠিক হয়ে যাবে। দুধটা অনেকটা ঘন হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি আমি 100 গ্রাম চিনি। যেহেতু গুঁড়ো দুধে অলরেডি চিনি থাকে, আপনারা বুঝে সেইভাবে মিষ্টি দেবেন। যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরেকটু মিষ্টিটা বাড়িয়ে দেবেন। গ্যাসটা একদম লো করে দিয়েছি। যে ক্যারামেলটা করেছিলাম ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দুধটা একটু ঠান্ডা হোক। টক দই আমি ছাঁকনির মধ্যে দিয়ে রেখেছিলাম, জলটা ঝরে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে আপনারা মিষ্টি দইও নিতে পারেন, কিন্তু গুঁড়ো আমল দুধ দিয়ে দই করার সময় টক দইটা নিলে দইয়ের স্বাদটা ভালো আসবে। দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি।
দইটা ভালো, দই বেশ সুন্দর ফেটানো হয়ে গেছে। দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন আঙুল রাখা যাচ্ছে। আর এরকম আঙুল দিয়ে দেখবেন যে খানিকক্ষণ রাখতে পারেন, তখন দইটা মিশাবেন। এটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দইটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। যাতে কোনো দইয়ের লাম্পস না থাকে তার জন্য ভালো করে ফেটিয়ে নিতে হবে। দই খুব ভালো মতন মেশানো হয়ে গেছে। এবার আমি পাত্রে ঢেলে নিচ্ছি, অন্য পাত্রে। আমি মাটির ভাঁড় নিয়েছি, মাটির ভাঁড়ে ঢেলে দিচ্ছি। যে কোনো বাটিতেই আপনারা করতে পারবেন, দই জমাতে পারবেন, স্টিল বা কাচের বাটি। আমি মাটির পাত্রে ঢেলে নিচ্ছি। দই ঢালার সময় একটু উঁচু থেকে ঢালবেন। আমি একটা গামলার মধ্যে দইয়ের ভাঁড়গুলো তুলে নিয়েছি, নিয়ে এবার একটা থালা দিয়ে ঢেকে রাখছি। উপরে একটা তাওয়াল দিয়ে ঢেকে রাখছি। তাওয়াল, বিছনার চাদর, শাড়ি, যাই হোক একটা ভারী কিছু দিয়ে ঢেকে রাখবেন। আমি ওভারনাইট রাখছি, মিনিমাম 8 থেকে 9 ঘন্টা রাখতে হবে, তাহলে দইটা বেশ ভালো জমবে। আর এরকম গরমে এই অবস্থায় থাকবে। ওভারনাইট রাখার পরে আমি সকালে খুলে ফ্রিজে রেখেছিলাম। সকালে খুলেছি যখন, সেটা আপনাদের আর দেখানো হলো না। আর দেখুন কি সুন্দরভাবে জমেছে। দই তো আমরা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালোবাসি। এই দেখুন একদম জমে গেছে।